বাঙালির সবথেকে বড় সাংস্কৃতিক উৎসব অমর একুশে বইমেলা। এবারের বইমেলায় রয়েছে এক ভিন্ন আবহ। গণ অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর নতুন বাস্তবতা, যার প্রতিচ্ছবি মিলছে মেলার পরতে পরতে। সব জায়গাতেই যেন জুলাই স্মৃতি জাগ্রত। জুলাইয়ের যে ৩৬ তারিখ আমরা বলি, সেটা বেসিক্যালি আগস্টের ৫ তারিখ ছিল। সেদিন আমাদের দেশটাকে আমরা, যারা স্টুডেন্ট রয়েছে, তাদের বিভিন্ন রক্তের বিনিময়ে, অনেক ত্যাগের বিনিময়ে আমরা এক স্বৈরাচার মুক্ত করতে পেরেছি। ওই যে আমাদের একটা ৭১-এর যে একটা ইতিহাস, সেটার যে পুনরাবৃত্তি হয়েছে, অথবা ওই যে আমাদের ভাষা আন্দোলনের যে একটা থিমটা ছিল, ভাষা আন্দোলন, ওইটারও কিছু থিম আমাদের আর কি এই ৩৬শে জুলাইয়ের মাধ্যমে পুনরাবৃত্তি হয়েছে। ওটাই আমি তুলে ধরার চেষ্টা করেছি, যেহেতু এটা আমাদের ২১শে ফেব্রুয়ারি যে মাসটা, আমাদের যে মাতৃভাষা দিবস, ওই থিমটার সাথে আমাদের এই থিমটাও কিছুটা রিলেটেবল। তাই আর কি আমি চেষ্টা করেছি আমাদের এই স্টুডেন্ট ভাইয়াদের, যে ভাই বোনেদের যে ত্যাগ, সেটি তুলে ধরার। আর আমাদের যে ৭১-এর বা ৫২-র যে ভাষা আন্দোলন, ৫২ ভাষা আন্দোলনের কিছু থিম গুলা তুলে ধরা একই ফ্রেমের মধ্যে। আমি আসলে ঘুরে দেখতে আসছি যে কিছু পছন্দের স্টল থাকে না, যে এক্স্যাক্টলি ওইটা কোন লোকেশনে বসছে, যেন পরবর্তীতে এসে আমি ওইটা সহজেই খুঁজে পাই আর কি। তো আমি এই কারণেই দেখতে আসছি ঘুরে ঘুরে। তো আসলে দেখবো যে আমাদের আন্দোলনকে ঘিরে কি কি বই বের হইছে। তো যদি পছন্দ হয় তো সেখান থেকে কিনে নিবো আর কি। ঘড়িতে আর মাত্র কয়েক ঘন্টা, এরপরেই শুরু হবে অমর একুশে বইমেলা। লেখক পাঠকদের স্বাগত জানাতে প্রস্তুত বইমেলার প্রাঙ্গণ। রঙে আলপনায় সাজানো হচ্ছে স্টলগুলো। আমরা আমাদের এইবারের বইমেলায় আমরা নতুন 50টি বই নিয়ে এসেছি, এবং জুলাইকে কেন্দ্র করে, গণ অভ্যুত্থানকে কেন্দ্র করে আমরা আরো নতুন কিছু বই নিয়ে এসেছি। আশা করি বইগুলো এবার পাঠক প্রিয়তা পাবে, আমি একজন প্রকাশক হিসেবে প্রত্যাশা করি। আর এবারে বইমেলাটা যেহেতু গণ অভ্যুত্থান কেন্দ্রিক, জুলাই কেন্দ্রিক, সেই হিসেবে আমরা মনে করব যে পাঠকরা খুব নির্বিঘ্নে বইমেলায় স্টলে আসবেন, তাদের পছন্দের বইগুলো তারা নেবেন, এই প্রত্যাশা ব্যক্ত করি এইবারের বইমেলাটাকে নিয়ে। এবার বইমেলাটা মনে হচ্ছে কেন জানি মানুষের আহ, আহ, কিছুটা আগের থেকেও কিছুটা মানুষের মধ্যে একটা আনন্দের ভাব দেখতেছি আর কি। যে আমার আমার এখন পর্যন্ত মনে হচ্ছে যে বইমেলাটা ভালো হবে ইনশাআল্লাহ। মানুষের মাঝে একটা আনন্দ দেখতে পাচ্ছি আর কি, চোখে মুখে এক ধরনের আনন্দ দেখতে পাচ্ছি। আর সব শ্রেণীর পাঠকরাই আসতেছে। আর বইমেলা কিন্তু এখনো শুরু হয় নাই। ফেব্রুয়ারি ১ তারিখে বাংলা একাডেমি কর্তৃক ফেব্রুয়ারি ১ তারিখে বইমেলা শুরু হবে। কিন্তু এর আগেই আমরা দেখতেছি যে প্রচুর দর্শনার্থী সমাগম হচ্ছে, মানুষ আসতেছে, দেখতেছে, বই কেনার জন্য আগ্রহ প্রকাশ করছে। কিছুক্ষণ আগে আপনি দেখলেন বেশ কয়েকজন মাদ্রাসা স্টুডেন্ট আমার থেকে বই কিনে নিল। তার মানে আমার মনে হচ্ছে যে এবার বই মেলাটা ভালো হবে ইনশাআল্লাহ। আমাদের জ্ঞানকোষ প্রকাশনী ২৪ নম্বর প্যাভিলিয়ন, আমাদের আমাদের অনেক পুরাতন প্রকাশনী এটা। আমাদের এই প্রকাশনীতে একদম ছোট বাচ্চা থেকে একদম বয়স্ক মানুষ পর্যন্ত সকল বয়সের সকল ধরনের বই আমাদের কাছে আছে। আমরা যতটুকু চেষ্টা করেছি যাতে ১ তারিখ থেকে যারা পাঠক আছে তারা আমাদের এখান থেকে বই নিতে পারে, সেজন্য আমরা আজকে সেই সকাল থেকে আমরা কাজ শুরু করেছি বই গুছানোর জন্য। প্রকাশকরা আশাবাদী এবারের বইমেলা বাঙালির অংশগ্রহণে হয়ে উঠবে আরও প্রাণবন্ত। বইমেলা শুরুর আগেই সোহরাওয়ার্দী উদ্যানে ভিড় করছেন দর্শনার্থীরা। নতুন করে যা বের হবে, যে 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 সরকারের পতন হয়েছে ওগুলার আসলে যে আগে যে কাহিনীগুলা, ওনাদের যে অপরাধগুলা কখনো উন্মোচন হয় নাই, নতুন করে এগুলাই হবে আর কি। আর স্বাধীনতাকে ঘিরে কোনো কিছু বের হবে না। আসলে আমরা এখনো স্বাধীন হয় নাই। আপনি যদি আমাকে বলেন আমরা এখনো স্বাধীন না, দেশ এখনো পরাধীন। তো কি আর, দেশ এভাবেই থাকবে আর কি। নতুন কোনো কিছু দেখার কোনো ইচ্ছা নাই। ইচ্ছা থাকলেও কোনো কিছু করার নাই, এটা যেমন আছে তেমনই থাকে। আমার মনে হয় যে যেই বইগুলি দীর্ঘদিন যাবৎ ছাপা হয় নাই বা দীর্ঘদিন যাবৎ বাজারজাত করতে পারে নাই, বাজারজাত হয় নাই, সেই বইগুলি এখন লক্ষ্য বা মনে হচ্ছে যে ভালোই চলবে। এবং বইগুলোর মানুষ যারা পড়তে পারে নাই আসলে, পাঠক পাঠক যারা, এরা তো ইতিহাস জানতে চায়। সবার ইতিহাস, ভালো খারাপ সব ইতিহাসই তো জানতে চায়। তো ইতিহাসগুলি তো, এগুলি বেশ কিছু ঐতিহাসিক বই ইতিহাস জানার জন্য মানুষ এতদিন কিনতে পারে নাই। ওই বইগুলির চাহিদা আমার মনে হয় যে এই বইমেলায় আগের থেকে ভালো হবে।
এবারের বইমেলায় 800-এর বেশি স্টল বসছে, যেখানে দেশি বিদেশি বইয়ের বিশাল সমাহার থাকবে। 1 ফেব্রুয়ারি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করবেন। এরপর ফেব্রুয়ারি জুড়ে বাংলা একাডেমি চত্বরে চলবে বইপ্রেমীদের প্রাণের এই উৎসব। মইনুল ইসলাম, নন্দন টিভি।